জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের বিশেষ অনুষ্ঠান। ইতিহাস প্রসিদ্ধ মুর্শিদাবাদ শহরে প্রতি বছর কয়েক লক্ষ পর্যটক আসে। পর্যটনে সমৃদ্ধ এই শহরে খাবারের গুণগত মান নিয়ে বহুবার অভিযোগ উঠেছে। এবারে তৎপর জেলা খাদ্য সুরক্ষা দপ্তর। শনিবার মুর্শিদাবাদ শহরের শতাধিক খাবারের দোকানদার এবং হকারদের নিয়ে বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করা হলো লালবাগ সেমিনার হলে। দোকানদারদের কি করণীয় বা কি করা উচিত অনুচিত সেই বিষয়ে আলোচনা করেন জেলার খাদ্য সুরক্ষা অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালবাগের মহকুমা শাসক ডক্টর বনমালী রায়, মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা ইন্দ্রজিৎ ধর সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, এস নিউজ লাইভ বাংলা। এখানে অনুষ্ঠান নয়, এখানে একটা সচেতনামূলক একটা সভা, অ্যাওয়ারনেস ক্যাম্প, যেখানে হচ্ছে আমাদের এই মুর্শিদাবাদ পৌরসভা, আমাদের এই এরিয়ায় যারা বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত, বিশেষ করে ভেজিটেবল থেকে শুরু করে হোটেল, রেস্টুরেন্ট, মিষ্টি এবং যারা দোকানদার যারা আছে তাদেরকে হচ্ছে আমরা আজকে এখানে ডেকেছিলাম একটা সচেতনতা ক্যাম্প। সেখানে মানে বিশেষ করে ফুড সেফটির উপর তাদেরকে ডাকা হয়েছিল, যে যাতে করে প্রত্যেক যারা হচ্ছে ব্যবসাদার যারা আছে তাদেরকে বোঝানো হলো যারা ঠিকঠাকভাবে হাইজিনিক ওয়েতে যাতে হচ্ছে তাদের ফুড প্রিপারেশন করে, কি মিষ্টির দোকান, কি হচ্ছে আমাদের হোটেল, রেস্টুরেন্ট যারাই আছে তাদেরকেই এই আজকের যা ফুড সেফটি আধিকারিক জেলা থেকে ওনারাও এসেছিলেন, আমাদের চেয়ারম্যান সাহেবও ছিলেন, আরও অন্যান্য আধিকারিক থেকে এখানকার যারা লোকাল কাউন্সিলর এবং ব্যবসায়ী সমিতির তারাও এসেছিলেন। আমরা সবাইকে এটাই হচ্ছে বললাম এবং এই বার্তাটা দিতে চাইছি যে যারা যেখানে যেভাবে ব্যবসা করছেন তারা যাতে হচ্ছে হাইজিনিক ওয়েতে এবং ফুড সেফটির যে সমস্ত হচ্ছে আমাদের নিয়মাবলী আছে সেগুলো হচ্ছে যেন ঠিকঠাক করে তারা পালন করে, এবং সেই সঙ্গে যে যাদের লাইসেন্স, ফুড সেফটি লাইসেন্স নেই, অন্যান্য যেগুলো ট্রেড লাইসেন্স থেকে শুরু করে যাদের ঘাটতি আছে পৌরসভার সঙ্গে যোগাযোগ করবে, পৌরসভা সেটাকে দেখবে। এবং আমরা আজকে সচেতনামূলক বার্তাটা দিলাম, আগামীতে আরও হবে এবং মাঝে মাঝে আমাদের ইন্সপেকশনও হবে, অলরেডি হচ্ছে সেই কাজগুলো চলছে। এবং আমরা সবাইকে সমস্ত যারা এই বিজনেসের সাথে যুক্ত তাদেরকে আবারও হচ্ছে আমি মহকুমা শাসক হিসাবে তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের যে সমস্ত নিয়মাবলী যেগুলো আমরা আজকে বললাম সেগুলো সবাই মেনে চলবেন, এবং প্রশাসন সবসময় আপনাদের পাশে আছে, সহযোগিতা করবে। যাদের যদি কোনো অভিযোগ বা কোনো প্রবলেম থাকে এই বিষয়ে তারা পৌরসভা এবং ফুড সেফটি আধিকারিকের সঙ্গে যেন যোগাযোগ করে। মোটামুটি আমাদের এই পৌরসভার মধ্যেই আছে। আমরা এরপরে আস্তে আস্তে সমস্ত জায়গায় আমাদের লালবাগ সাব ডিভিশন মোটামুটি আজকে 100 জনের মতো উপস্থিত ছিল। আজকে আমাদের ঐতিহাসিক মুর্শিদাবাদ শহর, এখানে বছরে 14-15 লক্ষ ট্যুরিস্ট আসে এবং খাবারের মান, কেউ অত্যাধিক প্রফিটের জন্য খাবারের মান সঠিক রাখতে পারে না। কিন্তু আমরা মুর্শিদাবাদ পৌরসভা এবং আমাদের লালবাগ এসডিও এবং প্রশাসনিক যে নির্দেশ আছে, প্রফিট কম করুন, সুস্বাদু খাদ্য মানুষকে দিন এবং আপনি প্রতিষ্ঠিত হন, আপনার দোকানের সুনাম হোক এবং আপনার আগামী প্রজন্ম যেন এগিয়ে যায়। দেখুন, ভালোর মধ্যে দিয়ে আমরা যখন বাজারে যাই তখন মাছ বাজারে গিয়ে ভালো মাছ কেনার চেষ্টা করি, আমরা যখন সবজি বাজারে যাই তখন কিন্তু ভালো কেনার চেষ্টা করি, এবং আমরা হোটেল মালিক হোক বা সবজি বিক্রেতা হোক বা চায়ের দোকান হোক, আমরা সকলেই কিন্তু ভালোটার দিকে নজর দিই। সুতরাং আমাদের শহরে যে সমস্ত ট্যুরিস্ট আসবে বা আমাদের নৈতিক কর্তব্য যে কাস্টমারকে ধরে রাখার জন্য সস্তায় পুষ্টিকর, বাংলা ভাষায় যেটা বলে সস্তায় পুষ্টিকর, এবং আপনি দাম নিন না, ভালো খাবার দিয়ে দাম নিন। যারা সত্যিই ভালো খাবার খাবে, যারা ভালো বোঝে, তারা ভালো দাম দিয়ে খাবে এবং ভালো দাম দিয়ে কিনবে। এর মধ্যে দিয়ে আমরা এটাই চাইছি মুর্শিদাবাদ পৌরসভা আমাদের ছোট্ট ব্যবসায়ী থেকে শুরু করে বড় হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে সবজি বিক্রেতা থেকে শুরু করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা নির্দেশ, সরকারি নির্দেশ মানুন, মিনিমাম লাইসেন্স রেজিস্ট্রেশনটা করুন। রেজিস্ট্রেশনটা করলে সে চায়ের দোকান হোক বা একটা ঠেলা গাড়ি হোক, তাতে আমরা মুর্শিদাবাদ পৌরসভা থেকে 10,000 টাকা করে হকার লোন দিচ্ছিলাম। সেক্ষেত্রে কিছু ডকুমেন্টসের প্রয়োজন, যে তার রেজিস্ট্রেশন দরকার, তার কোথায় বিজনেস, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যা তৈরি হয়। তার মানে আপনি যদি রেজিস্ট্রেশন বা আপনার নথি যদি ঠিক থাকে, কাগজ যদি ঠিক থাকে, সরকারি পরিষেবা আপনি 100% পাবেন। এবং আমরাও চেষ্টা করব আপনাদের পাশে থাকা, এবং যারা সত্যি সরকারি নিয়ম মানছে
তাদেরকে সরকারি পরিষেবা দিতে আমাদেরও সুবিধা হবে, এটাই বার্তা। এবং আগত ট্যুরিস্টরা যেন আরও বেশি ভালো করে পরিষেবা পায়। পর্যালোচনার মধ্যে দিয়ে আমরা ব্যবসায়ী বন্ধুদেরকে জিজ্ঞেস করলাম যে পৌরসভা থেকে আর কি কি করার প্রয়োজন আছে। দেখুন, আমরা কাউন্সিলর চেয়ারম্যানরা তো আমরা আমাদের মতো ভাবছি বোর্ড অফ কাউন্সিলর, কিন্তু মানুষের অভাব অভিযোগ, মানুষের সমস্যা, তাদের কোথায় অসুবিধা হচ্ছে, এইগুলো নিয়ে পর্যালোচনার মধ্যে দিয়ে আজকে মোটামুটি 100 ব্যবসায়ী বন্ধু ছিল। আগামী দিন আবারও আমরা এই ক্যাম্প করব, এই ক্যাম্প চলতে থাকবে। এবং পাশাপাশি প্লাস্টিক বর্জন নিয়েও আমি অনুরোধ করেছি যে শহরে প্লাস্টিক বর্জন করতে হবে। আমাদের শহর আমরা কি করে ভালো রাখবো, এটা আমাদের নৈতিক কর্তব্য। এবং যে সমস্ত ট্যুরিস্ট আসছে তাদেরকে বেটার পরিষেবা দিলে আরও বেশি ট্যুরিস্ট এলে পরে আমাদের বেকার সমস্যাকে সমাধান করবে।